ফুটবল বিশ্বকাপ 2026 শুরু হবার আগেই এই আসরে কে চ্যাম্পিয়ন হতে পারে সেটা নিয়ে অনেকেই অনেক রকম প্রেডিকশন করেছিল। কারো মতে এবারের আসরে চ্যাম্পিয়ন হবার কথা ছিল পর্তুগালের, কারো মতে মেক্সিকোর, কেউ বা আবার ব্রাজিলকে এগিয়ে রেখেছিল, তো কেউ ফ্রান্সকে। তবে ইএ স্পোর্টসের প্রেডিকশন ছিল কিছুটা ভিন্ন। ইএ স্পোর্টসের মতে এই বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবার কথা ছিল স্পেনের, এবং হয়েছেও তাই। শুধু এই বিশ্বকাপই না, বিগত 5টা বিশ্বকাপ ধরে, অর্থাৎ 2010, 2014, 2018, 2022 এবং 2026, এই 5টা বিশ্বকাপের আসর শুরু হবার আগেই ইএ স্পোর্টস প্রেডিক্ট করে দিয়েছিল যে ওই বিশ্বকাপে কে চ্যাম্পিয়ন হতে পারে, এবং এক্স্যাক্টলি বিশ্বকাপ শেষে ওই দলটাই চ্যাম্পিয়ন হয়েছে প্রতিবার। যদিও ইএ স্পোর্টসের এই প্রেডিকশনকে প্রেডিকশন কম, ক্যালকুলেশন বেশি বলা যায়, কারণ ইএ স্পোর্টস যে একটা গেম ডেভেলপমেন্ট কোম্পানি, এটা তো আপনারা জানেন। তো তারা যেটা করে, তারা মূলত বিশ্বকাপ শুরু হবার আগেই প্রত্যেকটা দল, প্রত্যেকটা প্লেয়ারকে নিয়ে ডিপ রিসার্চ করে, অ্যানালাইসিস করে, এবং ফিক্সচার অনুযায়ী কোন দলের যাত্রাপথটা এবার একটু সহজ হতে যাচ্ছে। যেমন আর্জেন্টিনার এবারে যাত্রাপথটা অনেক সহজ ছিল, তো এইরকম সবকিছু মিলিয়ে তারা আসলে একটা ডিপ অ্যানালাইসিস করে একটা রেজাল্ট দেয় যে কোন দলের যাত্রাপথ সহজ, কোন প্লেয়াররা ভালো ফর্মে আছে, কোন দলের সার্বিক অবস্থা ভালো, এই সব কিছু মিলিয়ে তারা প্রেডিক্ট করে যে বিশ্বকাপে কে চ্যাম্পিয়ন হতে যাচ্ছে। এবং তাদের এই ডিপ ক্যালকুলেশনের কারণে বিগত 5টা বিশ্বকাপ ধরে তারা অ্যাকুরেটলি প্রেডিক্ট করে দিতে পারতেছিল যে কোন দলটা চ্যাম্পিয়ন হতে পারে। সো পরবর্তী বিশ্বকাপে, অর্থাৎ 2030 বিশ্বকাপ শুরু হবার আগেই আমি সবার আগে ইএ স্পোর্টসের প্রেডিকশনটা দেখব।